সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। আজকে দেখব আমরা 2.5.4 লেসন নেটওয়ার্ক ডিভাইস। প্রথমে যে ডিভাইসটি পাচ্ছি আমরা মডেম। এটার সংজ্ঞা হচ্ছে যে নেটওয়ার্কিং ডিভাইস মডুলেশন ও ডিমডুলেশন এর মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে তাকে মডেম বলে। বিবরণ হচ্ছে টেলিফোনের তার দিয়ে ডেটা আদান প্রদানের জন্য কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ আর টেলিফোনের তার থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করে এক কম্পিউটার থেকে ডাটা অন্য কম্পিউটারে পৌঁছে দেওয়ার ডিভাইসকে মডেম বলে। টেলিফোনের তারের মাধ্যমে ডাটা আদান প্রদান করার জন্য মডেমকে ডায়াল আপ মডেমও বলা হয়। এগুলোর ডাটা ট্রান্সফার রেট মাত্র 56 kbps, কিলোবিট পার সেকেন্ড। মডেম দু ধরনের পাওয়া যায়, দু ধরনের মডেম দুই প্রকার আছে। একটা হচ্ছে ইন্টারনাল মডেম আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেম কম্পিউটারের মাদারবোর্ডের এক্সপানশন স্লটে কার্ড হিসেবে লাগাতে হয় এবং অথবা চিপ আকারে মাদারবোর্ডের সাথে ডিফল্টভাবে যুক্ত থাকে। এক্সটার্নাল মডেম কম্পিউটারের সাথে বাইরে থেকে একটা তার দিয়ে অথবা তারবিহীনভাবে যুক্ত থাকে। বর্তমানে ফাইবার অপটিক কেবল এবং ওয়্যারলেস নেটওয়ার্ক গড়ে ওঠার কারণে মডেমের ব্যবহার বিলুপ্তির পথে। মডেম প্রেরক যন্ত্র থেকে ডিজিটাল সিগন্যাল মডেমে আসে। মডেম থেকে এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে করে প্রাপকের মডেমে পাঠানো হয়। প্রাপকের মডেম এই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে প্রাপকের কম্পিউটার বা মোবাইলে প্রেরণ করে। দুই নম্বরে আমরা পাচ্ছি হাব। সংজ্ঞা হচ্ছে যে নেটওয়ার্কিং ডিভাইস একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার বা ডিভাইসকে যুক্ত করে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে তাকে হাব বলে। কাজের বিবরণ: হাব এ অনেকগুলো পোর্ট থাকে। একটি পোর্টে প্রেরিত যে কোনো সংকেত কোনোরূপ পরিবর্তন ছাড়াই হাবের সংশ্লিষ্ট পোর্টের সাথে সংযুক্ত কম্পিউটারের বা ডিভাইসে ব্রডকাস্ট হয়। এক্ষেত্রে সংকেতটি যে কম্পিউটারের জন্য পাঠানো হয়েছে কেবলমাত্র সেই কম্পিউটারই সংকেতটি গ্রহণ করতে পারে, অন্য কম্পিউটার বা ডিভাইস উক্ত সংকেতটি গ্রহণ করতে পারে না। ব্যবহার হচ্ছে স্টার টোপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রক ডিভাইস। এটি ওএসআই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে। হাবকে একটি অবুদ্ধিমান ডিভাইস হিসেবে অভিহিত করা হয়। তারপর আমরা পাচ্ছি রাউটার। রাউটারের সংজ্ঞা হচ্ছে রাউটার এমন একটি বুদ্ধিমান নেটওয়ার্কিং ডিভাইস যা একই প্রোটোকলভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে নেটওয়ার্কের সম্প্রসারণ করে থাকে। বিবরণ হচ্ছে এর মাধ্যমে একই ধরনের ছোট আকারে ভিন্ন ভিন্ন গঠনের একাধিক ল্যান সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা যায়। WAN এর সাথে একটি LAN যুক্ত করতে রাউটার ব্যবহৃত হয়, তবে রাউটার ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একই নেটওয়ার্কের মাঝে সংযোগ স্থাপন করতে পারে না। রাউটার NAT নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। ফলে যে নেটওয়ার্কের ডেটার আধিক্য, ব্যস্ততা কিংবা দূরত্ব বেশি দেখতে পায় সেই পথ পরিহার করে কম ব্যস্ত ও দূরত্বের পথে সকল বাধার সম্ভাবনা কমিয়ে অতি দ্রুত একটি নেটওয়ার্ক থেকে প্রাপ্ত ডেটা প্যাকেট অন্য নেটওয়ার্কের নির্দিষ্ট ডিভাইসে পাঠাতে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। তবে এর কনফিগারেশন অপেক্ষাকৃত জটিল। রাউটার ডেটা ফিল্টারিং
করতে পারে। গেটওয়ে যে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস একই ধরনের ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে ওয়ান তৈরি করে ডেটা আদান প্রদান করে তাকে গেটওয়ে বলে। বিবরণ হচ্ছে, এটি মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস, অপেক্ষাকৃত দামি অপেক্ষাকৃত দামি এবং কনফিগারেশন জটিল প্রকৃতির হলেও গেটওয়ে ও রাউটার ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে যুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক করে তোলা যায়। গেটওয়ে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে বলে একে প্রোটোকল কনভার্টারও বলে। এটি ডেটা ফিল্টারিং করতে পারে এবং শুধু টার্গেট আইপি অ্যাড্রেসে সংকেত পাঠায়। এটি রাউটারের চেয়ে দ্রুত গতিসম্পন্ন এবং ডেটা সংঘর্ষের বা কোয়ালিশনের আশঙ্কা খুবই কম। সুইচ বহু পোর্ট বিশিষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন যে নেটওয়ার্ক ডিভাইস একাধিক কম্পিউটারকে পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করে। সার্ভার, ওয়ার্কস্টেশন, বিভিন্ন ডিভাইসকে নিয়ে নেটওয়ার্ক তৈরি করে তাকে সুইচ বলে। বর্তমানে হাবের পরিবর্তে সুইচ ব্যবহৃত হয়। সুইচ কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না, সংঘর্ষ বা কোয়ালিশন এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায় এবং দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যাম্প্লিফাই করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। সুইচের পোর্টের সংখ্যা 8, 16, 24 অথবা 48 পর্যন্ত হয়ে থাকে। এতে ডাটা ফিল্টারিং, প্রকৃত সিগন্যাল থেকে নয়েজ সিগন্যাল বাদ দেয়া, এতে ডাটা ফিল্টারিং করা সম্ভব, তবে ব্যবহারের দিক থেকে একটি জটিল। একটি সুইচ দিয়ে একটি ল্যান তৈরি করা যায়, একাধিক ল্যান তৈরি করা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।